তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। শেষ মেট্রো আসার আগে আমি চলে যাব। ওখানে কে কে তুমি? ওরে বাবারে, বাঁচাও আমাকে, ওখানে ভূত। আজ রাতে শহর একটু অন্যরকম। আলো জ্বলছে, কিন্তু চারিদিকে নিস্তব্ধতা অনেক বেশি। আর মৈত্রী মেট্রো স্টেশন, শোনা যায় সেখানে নাকি প্রতিদিন কেউ একজন অপেক্ষা করে কারো জন্য। লোকে বলে সে রোজ অপেক্ষা করে শেষ ট্রেনে ফেরার জন্য। কেউ তাই ওই স্টেশন থেকে খুব বিপদে না পড়লে শেষ ট্রেন চাপে না। অর্ণব শহরের এক আইটি কোম্পানিতে চাকরি করে। রোজ রাতে সে মৈত্রী স্টেশন দিয়ে তার বাড়ি ফেরে। রোজকার মতো সে দৌড়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়ায়। ইস, আজ অনেক লেট করে ফেললাম। সেই আবার শেষ ট্রেনটা ধরতে হবে। রিমলি কলেজ ছাত্রী, সারাদিন কলেজ টিউশন করে মেট্রো ধরে বাড়ি যায়। সে হন্তদন্ত করে প্ল্যাটফর্মে ঢুকছে। রাত প্রায় 10:25। সামনে শেষ মেট্রোটা ঢুকছে। উফ, একটুর জন্য ট্রেন মিস হয়ে যেত, কিন্তু এটা তো শেষ ট্রেন, আর কিছু করার নেই। ডিপেন কাকা শহরে জামা কাপড়ের দোকান, তাকেও রোজ মেট্রো ধরে বাড়ি ফিরতে হয়। হ্যাঁ বাবা, ট্রেন আসছে, চলে যায়নি। তবে এটা কি শেষ ট্রেন? চিন্তা হচ্ছে, কি আর করা যাবে। মৌসুমী আজ ছেলেকে স্কুল থেকে নিয়ে গিয়েছিল তার কাকার বাড়িতে, তাই তার ফিরতে লেট হয়ে গেছে। তাড়াতাড়ি চলো রাজু, অনেক দেরি হয়ে গেছে। তুষার শহরে খবরের কাগজের অফিসে চাকরি করে, তারও আজ ফিরতে দেরি হয়ে গেছে। ওই তো ট্রেন ঢুকছে। আমি ভেবেছিলাম মিস করে গেছি, তবে এটা মনে হয় শেষ ট্রেন। রাত 10:30। অ্যানাউন্সার ঘোষণা করে শেষ মেট্রো 10:30 ছাড়বে। সবাই ট্রেনে উঠে যায়। ট্রেন চলতে শুরু করে। অর্ণব দরজার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখে তার পাশে এক মেয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলে, আজও শেষ ট্রেনে উঠলে? অর্ণব একটু অবাক হয়ে তাকায়, আর তার কিছু মনে পড়ে যায়। ঋতুপর্ণা তার কলেজের বন্ধু। ওরা রোজ একসাথে শেষ মেট্রো ধরে বাড়ি ফিরত। ইচ্ছা করে দেরি করত রোজ, কিন্তু সেদিনের কথা সে কোনোদিন ভুলবে না। ওরা দুজনে শেষ মেট্রো ধরবে বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। ট্রেন আসছিল। হঠাৎ কে যেন ইচ্ছা করে ঋতুপর্ণাকে ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দিল। তবে সেদিন সেখানে আর কোনো মানুষ ছিল না। সে হয়তো কোনো অশরীরী বা ছিল কোনো ভূত। ঋতুপর্ণা ভয়ঙ্কর জোরে শেষ চিৎকার করে উঠেছিল, অর্ণব, আমাকে বাঁচাও। ট্রেন চলছে, লাইট হঠাৎ ডিম হয়ে আসে। অদ্ভুত একটা শব্দ শোনা যায়, আর সঙ্গে একটা কাঁপা কাঁপা কান্নার আওয়াজ। মাইকে ঘোষণা হয়, সাময়িক অসুবিধার জন্য ট্রেনটি কিছুক্ষণের জন্য থেমে গেছে। অনুগ্রহ করে সবাই শান্ত থাকুন। কিন্তু তারপর মাইক বিকল হয়ে যায়। এমনি চিৎকার করে, না, এটা সাধারণ নয়। টানেলের মাঝখানে ট্রেন এমন থামে না। আমার মনে হচ্ছে আমরা একা নেই। দীপেন কাকা ভয় পেয়ে বলে ওঠে, আপনারা শুনলেন? কে যেন কাঁদছে। রাজু ভয় পেয়ে কাঁদতে শুরু করে, বাঁচাও আমাদের। সবার মুখে আতঙ্ক।
হঠাৎ সবাই মিলে তাকায়। কম্পার্টমেন্টের অন্ধকার দিকের শেষে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। ক্রেন ছাড়ো, এখানে বিপদ। অর্ণব সাহস করে এগিয়ে এসে বলে, কেউ ভয় পাবেন না। তুমি কে? কি চাও তুমি? কেন এখানে এসেছো? চলে যাও এখান থেকে। ধীরে ধীরে মহিলাটা এগিয়ে আসে আর তারপর বলে, আমি কে? আমি তোমাদের সবার মতো মানুষই ছিলাম। সে অনেক দিন আগের কথা। সেদিন রাতে শেষ মেট্রো ধরবো বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। ট্রেন আসছিল। আমি এগুতেই কে যেন এক ধাক্কা মেরে ট্রেনের সামনে ফেলে দিল আমাকে। যন্ত্রণায় আমি আর্তনাদ করে উঠেছিলাম, কষ্টে চিৎকার করে উঠেছিলাম, কিন্তু কেউ আমাকে দেখতেই পেল না, কেউ শুনতেই পেল না আমার চিৎকার। ট্রেন আমার উপর দিয়ে চলে গেল। হাহ, আমাকে কেউ মনে রাখেনি, কেউ ভাবেনি আমার কথা। আমি কত সাহায্য চেয়েছিলাম, কেউ আমাকে বাঁচাতে আসেনি সেদিন। আমি প্রতিশোধ চাই, সবাইকে মেরে ফেলবো আমি। ওই যে ওখানে আমার মতো মেয়েটা দাঁড়িয়ে আছে, আমি সেদিন ওই মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম, ও মরে গেছে। অর্ণব মাথা ঘুরিয়ে দেখে ঋতুপর্ণার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে উঠে বলল, ঋতুপর্ণা! না না, এ হতে পারে না। যেও না তুমি, বাঁচাও আমাদের। এই ট্রেনটা আজ আর থামবে না, সবাইকে মেরে ফেলবো আমি। ঋতুপর্ণা হঠাৎ বলে উঠল, অর্ণব, তোমরা কেউ ওর চোখের দিকে তাকিও না, তাকালে কেউ বেঁচে ফেরে না আর। তারপর ঋতুপর্ণা বলে উঠল, আমাকে তো মেরে ফেলেছ, ওদের মেরো না, ওদের যেতে দাও। না না, ওরা কেউ আর ফিরে যেতে পারবে না, ওদের আত্মা এখানেই থেকে যাবে। ঋতুপর্ণা খুব চিৎকার করে বলল, ছেড়ে দাও ওদের। হঠাৎ ট্রেন চলতে শুরু করল। ধীরে ধীরে ওই মহিলা অদৃশ্য হয়ে গেল। ঋতুপর্ণা বলল, তোমরা বেঁচে গেছো সবাই, আর কোনো ভয় নেই। অর্ণব, তুমি ভালো থেকো, আমি এলাম। তারপর সেও অদৃশ্য হয়ে গেল। অর্ণব চিৎকার করে কেঁদে উঠল। ঋতুপর্ণা! না না, এ হতে পারে না। যেও না তুমি। না না, যেও না তুমি, চলে যেও না। ট্রেন ধীরে ধীরে স্টেশনে এলো। সবাই যে যার মতো দৌড়ে নেমে গেল। শুধু অর্ণব স্টেশনে একা দাঁড়িয়ে রইল। যদি ঋতুপর্ণাকে সে আরেকবার দেখতে পায়। মৈত্রী মেট্রো স্টেশন থেকে শেষ ট্রেন আজও ছাড়ে, কিন্তু কোনো যাত্রী আর তাতে ওঠে না। শুধু অর্ণব রোজ আসে সেই ট্রেনে চাপতে, রোজ তাকে দেখতে।